আমাকে অনেকেই জিজ্ঞাসা করে বলো হুজুর, মায়েরা গর্ভাবস্থায় কোন কোন খাবার খেলে, কি খাবার খেলে সন্তান সুন্দর হয়, সন্তান দামি হয়, সন্তান নেককার হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি প্রথমেই বলবো, আসলে চেহারা সৌন্দর্যটাই কিন্তু আসল সুন্দর নয়। চরিত্র সুন্দর যার, সে হলো প্রকৃত দামি, সে হলো প্রকৃত ভাগ্যবান। এটাই হলো আসল সুন্দর। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি, আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, তুমি আমার চেহারা সুন্দর করে দাও, আমার চরিত্রকেও তুমি সুন্দর করে দাও। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, চরিত্রের জন্য দোয়া করবে, কারণ এই চরিত্র আল্লাহর দরবারে অনেক দামি। কিয়ামতের ময়দানে চরিত্রকে আল্লাহ তাআলা মিজানের পালার মধ্যে ওজন দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা পছন্দ মতো আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ যেমনটি চেয়েছেন তেমন বানিয়েছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুষম করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে আদম, তোমাদেরকে, হে মানব সম্প্রদায়, কিসে আমার থেকে তোমাদেরকে গাফল করলো, তোমাকে ফিরে রাখলো? আহারে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মুহাব্বত করে বানাইছে, অনেক সুন্দর করে বানাইছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সৌন্দর্য দিয়া, সর্বোচ্চ অবয়ব দিয়ে আপনাকে আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই জন্য বিশেষ করে গর্ভাবস্থায় প্রতিটা মার যত্ন নিতে হবে, টেক কেয়ার করতে হবে। কারণ মা যদি গর্ভাবস্থায় সুস্থ থাকে, সন্তান সুস্থ থাকবে। মা অসুস্থ হয়ে গেলে সন্তান অসুস্থ হয়ে যাবে। এই জন্য মাকে বেশি বেশি দুধ পান করাবেন, দুধ খাওয়াবেন। দুধের মধ্যে আল্লাহ এত নিয়ামত রাখছে, দুধের মাধ্যমে তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধাও দূর হয়। আর শিশুর শরীর গঠনের জন্য দুধ অত্যন্ত উপকারী, অনেক পুষ্টি রয়েছে। আল্লাহ পাক বলেন, মাসারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। জান্নাতীদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, যখন জান্নাত দিবেন একটা দুধের বিশাল নহর দিয়ে দিবে, বিশাল দুধের নহর দিবে। এই জন্য গর্ভাবস্থায় মা বোনেরা বেশি বেশি দুধ পান করবেন। বেশি বেশি দুধ পান করলে আপনার দেহের মধ্যে পুষ্টি আসবে, শক্তি আসবে, ভিটামিন আসবে। আর একটা মা যত শক্তিশালী হবে, সুস্থ থাকবে, সন্তানও সুস্থ থাকবে। 2 নাম্বার, বেশি বেশি ডিম খাবেন। ডিমের মধ্যে অনেক শক্তি আছে। এক ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হয় না। আল্লাহ রাসূল বললেন, তুমি ডিম খাও। ওই লোক ডিম খাওয়া শুরু করলেন, সন্তান আল্লাহ দিয়েছে, রাসূলের জবানের বরকত, সন্তান হয়েছে। আবার গর্ভবতী মায়েদেরকে খেজুর খাওয়াবেন। খেজুরের মধ্যে অত্যন্ত পুষ্টি আছে, বরকত আছে, গুণাগুণ আছে। খেজুর জান্নাতি ফল। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন। সূরা মারইয়ামের 23 নম্বর আয়াত প্রমাণ করেন, ফাআজাহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। প্রসব বেদনা মারইয়ামকে যখন তীব্র আকার ধারণ করলো, মারইয়াম তখন বলে, এর আগে আমার মরণ হলেই ভালো হইতো। মারইয়ামকে প্রসব বেদনা একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। মারইয়াম কি খাবে, কি পান করবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মারইয়াম ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তুমি যে খেজুর বৃক্ষের নিচে আছো, কাণ্ড নাড়া দাও, সুপক্ষ খেজুর পতিত হবে, খেজুর খাও। ফাকুলি ওয়াশরাবি ওয়াকুররি আইনা, আর তোমার পায়ের নিচে যে নহর সৃষ্টি করে দিয়েছি, সেই নহর থেকে তুমি পান করো, খাওয়া, পান করো, চক্ষু শীতল করো। এতে প্রমাণিত হয় গর্ভবতী প্রসূতি মায়েদের জন্য খেজুর বড় উপকারী। এই জন্য গর্ভবতী মায়েদেরকে বেশি বেশি খেজুর খাওয়াবেন, আর এই দোয়া বেশি বেশি পাঠ করবেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি।
যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার চেহারাও সুন্দর করে দিবে, চরিত্র সুন্দর করে দিবে। আসলে চেহারা সৌন্দর্যই কিন্তু আসল সৌন্দর্য না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন ঈমান আর আমল। যার ঈমান সুন্দর, আমল সুন্দর, সে আল্লাহর কাছে দামি। এই চেহারা মাটির সাথে মিশে যাবে, এই সম্পদ ছেড়ে একদিন খালি হাতে কবরে যেতে হবে। এই চেহারাও থাকবে না, সম্পদও থাকবে না, আপনার সাথে যাবে শুধু ঈমান আর আমল। এই জন্য গর্ভবতী মায়েরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি সালাত আদায় করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। সূরা মারিয়াম তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। যে মা যত গর্ভে সন্তান থাকা অবস্থায় যত বেশি পর্দায় থাকবে, যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি নামাজ পড়বে, যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সন্তান নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। ওই সন্তানটা আল্লাহ তাআলার কাছে বড় দামি হবে। এই জন্য যখন সন্তান গর্ভে থাকবে সূরা মারিয়াম তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি জিকির আজকার করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে সুস্থ এবং নেককার সন্তান দুনিয়াতে দিবে। আপনার সন্তানকে আল্লাহ দুনিয়াতে নেককার হিসেবে আনবেন।